আজ একাদশী। ঘরে অল্প কয়টা সাগু ছিল, সেটা দিয়েই আমি অল্প তেল মশলায় সবজি দিয়ে সাগুর খিচুড়ি রান্না করেছি। সাথে শসা, আপেল আর বাদাম আছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসলাম। এবার রান্না বসাবো। প্রথমে ওয়াটার হিটারে 1 জগ জল গরম করে নিয়েছি। আলুগুলো এরকম করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ফোটানো গরম জল দেব। অল্প সময়ে অল্প তাপে আলুগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আলুর পরিমাণ লবণ দিয়ে ঢেকে দেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এদিকে আমি সামান্য অলিভ অয়েল দিয়ে শুকনো সাগুগুলো ভেজে নিচ্ছি। শুকনো সাগু এভাবে তেলে ভেজে জলে ভিজিয়ে রাখলে এমনিতেই সিদ্ধ হয়ে যায়, আর খেতে খুব ভালো লাগে, এটাই হলো কথা। ফোটানো গরম জল দিচ্ছি। হাত দিয়ে ধরা যাচ্ছে না, খুব গরম। অল্প তেল গরম হলে ফুলকপিগুলো দিয়ে দিলাম। কপির পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কপিগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব। বেশি লাল লাল করতে হবে না, একটু ভাজা হলেই চলবে। ফুলকপি ভাজা হলে নামিয়ে নিলাম। এরপর অল্প তেলে জিরা ফোড়নে দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি। এরপরে সিদ্ধ জল ঝরানো আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আগ থেকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটা, গাজর, শালগম এগুলি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ফুলকপি দিয়েছি। অল্প তেলে রান্না করছি, তাই দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। কোনো প্রকারে যেন পোড়া দাগ না লাগে, সেদিকে একটু খেয়াল রাখবো। কোনো মশলা দেব না, শুধু জিরা ফোড়নে দিয়েছি আর অল্প করে হলুদ দিয়েছি। 4-5টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, পরে ওগুলি দিয়ে দেব। পার্থর জন্য একটু সবজি উঠিয়ে রাখছি। ও এরকম হাফ সিদ্ধ সবজি খেতে খুব ভালোবাসে। আলু তো সিদ্ধ করা, ফুলকপির ডাঁটা, গাজর, শালগম এগুলি একেবারে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিটা শুধু ভেজে নিয়েছি। ফুলকপি একটু কাঁচা কাঁচাই আছে। এবার দেব তেলে ভেজে ভিজিয়ে রাখা সাগুগুলো। কি সুন্দর লাগছে দেখুন। আলু সিদ্ধ করে ছেঁকে আলুগুলো উঠিয়েছিলাম। এরপরে ওই জলেই গাজর, ফুলকপির ডাঁটা, শালগম সিদ্ধ করেছি, ওটাও ছেঁকে উঠিয়ে নিয়েছি। ওই জলটাই এখন দিয়ে দিলাম। ওই জলটা কিন্তু ফেলি নেই। প্রায় একাদশীতে সবজি দিয়ে সাগুর ফ্রাই করি, না হয় দুধ দিয়ে সাগুর পায়েস করি। আজ সাগুর খিচুড়ি রান্না করছি। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিলাম। এবার চুলার তাপটা আরও কমিয়ে ঢেকে রান্না করব 4-5 মিনিট। 4-5 মিনিট অল্প তাপে রান্না করার পর মনে হচ্ছে রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। নিচ দিয়েও লাগে নাই, চুলার তাপটা কমিয়ে দিয়েছিলাম। সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে গেছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম। ওই ভিডিওটা মনে হয় নাই, দেখা যাচ্ছে না। যাই হোক, বেশি ঝাল করব না, তার জন্য 4-5টা কাঁচামরিচ দিয়েছি। দেখতে কি যে লোভনীয় লাগছে, কি ভালো লাগছে দেখুন।
মশলা ছাড়া অল্প তেলে সবজি দিয়ে সাগুর খিচুড়ি রান্নাটা দেখতে কেমন লাগছে, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন দিনের 3:30 বাজে। আমাদের দুজনের জন্য একাদশীর আহারটা বেড়ে নিলাম। যে কোনো খাবার একটু খেয়াল করে সাজিয়ে পরিবেশন করলে দেখেই চোখ জুড়িয়ে মন ভরে যায়। ওই খাবারটা অল্প হলেও খেলে এমনিতেই পেট ভরে যায়। ওটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ওনাকে টি টেবিলের উপর দিয়েছি, টেবিলটা মুছে নিয়েছি, আমি নিচে বসলাম। সাগুর খিচুড়িটা উনি মুখে দিয়েই বলছেন খুবই চমৎকার হয়েছে। দেখতে তো ভালোই লাগছে, আসলে খুবই চমৎকার লাগছে খেতে, দারুণ হয়েছে। এত স্বাদ হবে ভাবি নেই, কারণ সামান্য অলিভ অয়েলে শুধু জিরা ফোড়নে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, কাঁচামরিচ, সামান্য হলুদ, বাস এটা দিয়ে রান্না করেছি। নামানোর আগে ধনেপাতা দিয়েছি। দারুণ লাগছে খেতে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।